মাইমুনা আমার বাসা থেকে আমার এলাকা থেকে আইসা ও বোরকা পরে আইসা আমারে অপহরণ করে নিয়ে গেছে সিএনজি ভাড়া করে নিয়ে ও টানা 3 ঘন্টা আমার একটা রুমের ভিতরে আটকে মারছে। মারার পর ও মানে তা বড় সাবাল নিচে যে আমারে মারবে, মারার জন্য সাবাল নেওয়ার পরে আমি ওরে না পাইরা বাবাকে ওর পায়ে ধরছি, ও আমারে ছাড়ে নাই। ও আমারে এমন মারা মারছে যেন আমার জীবনটা বের হয়ে যায়। আমার উন্না দিয়া চাইপা ধরে রাখছে, আমার মুখ টুক সব, মুখের ভিতরে আমার গায়ে জামা কাপড় ছিঁড়ে আমার মুখের ভিতরে ভরা, আমার মুখ টুক চাইপা ধরছে, আমার নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে গেছে। ও মানে তারপরও ছাড়ে না। আমি না পাইরে আমার স্বামীরে আমি বাবা কই আর পা ধরে আর বয়ে রয়েছি, কই বাবা গো আমারে ছাইরা দাও, আমার জীবনটা ভিক্ষা দাও। ও আমারে দেয়, আমারে ছাড়ে নাই। আলাম চারদিকে মানুষ, কেউ একটু কিছু কয় না, একটু কেউ আয়া ধরেও নাই আমারে। সবাই শুধু তাকায় ছিল। আমি সবার পায়ে ধরছি, একটু আমার মার কাছে ফোন দেন, আমার বাবার কাছে একটু ফোন দেন, আমার এমনি মারে, আমি কি আমার জীবনটা ভিক্ষা দেন, কেউ একটু আমার বাবা মার কাছে ফোন দেয় নাই। আমার এমন মারা মারছে, আমার শরীরের পোশাক সব ছিঁড়া আমার ভিডিও করে, ও ভিডিও ছাড়বো। আমি গায়ে একটা কাঁথা ধরে বয়ে রয়েছি, সব পুরুষ আয়া ঘর ভরে গেছে, মানুষ আয়া ভরে গেছে, কেউ ওর একটা কোনো কথা কয় না। ওরে নাকি সবাই ভয় পায়। ও আমার এমন মারা মারছে, একটা লাথি দিয়া কাঠের উপরে ফালায়, আরেকটা লাথি দিয়া ফুলের উপরে ফালায়। মানে এমন এমন করে মারছে, আমার নাক মুখ দিয়ে রক্তের বাইসে গেছে। ও একটু পানিও দেয় না, ওর এলাকার একটা মানুষ আছে, কেউ একটু ধরলো না আমারে। আমি একটা মানুষ, একটা পুরুষ মানুষ, 3 ঘন্টা একটা মহিলারে যদি একটা রুমের ভিতরে আটকে মারে, যে মানুষটা কি থাকে? ও পাষাণের মতো আমারে মারছে। আমি আমার বিচার চাই, আমার এই মায়ের বিচার চাই, আমার বাবা মারা গেছে। আমি না বাইরে পরে ওই ঘর থেকে আরেক ঘরে নিয়ে গেছে, ওর কাকার ঘরে নিয়ে ওই আমার বাসায় শুয়ে রয়েছে। আমি ওখান থেকে পলাই এক বাসায় আইসা এক গলা পানি দিয়ে আইসা আমি সবার পায়ে ধরছি মতন আমার বাবা মার কাছে ফোন দিয়ে আমার বাবা মা আমার উদ্ধার করছে। ওরা সবাই আমার আমার অবস্থা দেখে প্রত্যেকটা মানুষ কান্না করছে। ও কেমন পাষাণ, আমার এমন ভাবে মারছে। আমার স্বামীর নাম মোহাম্মদ ফরাদ হোসেন, ওর বাবার নাম মোহাম্মদ লিটন শিকদার।